নিজের হাতে কাবাব বানায়, বানিয়ে নিজের সন্তানকে দেওয়ার আগে ওই মায়ের মুখে দেয়। মা শুয়ে শুয়ে খায় আর বলে, জামানার পয়গম্বরের সাথে আল্লাহ জান্নাত দিও। আল্লাহু আকবার। দুনিয়াতে পড়ার আগে কবুল করে নেন কে? আল্লাহ। আল্লাহ দুটি জায়গা কবুল, তাতে কোনো সন্দেহ। সারা দুনিয়ার হুজুর একদিকে আপনাকে ফু দিল, আর একদিকে শুধু আপনার বাবা ফু দিল, কোন ফুটা আল্লাহর দরবারে কবুল হবে? কোনটা? বাবা ফু দেওয়ার আগে আরশে আজিমে পৌঁছে যায়। আপনার মা আপনার জন্য দোয়া করলো, আর সারা দুনিয়ার সব পীর সাহেবরা দোয়া করলো, কোন দোয়া আগে কবুল হবে? দোয়া নেবেন কার কাছ থেকে? মা বাপের কাছ থেকে। মা বাপ দোয়া করবে, কপাল খুলে যাবে। আর মা বাপের বদদোয়া পাবা, জাহান্নাম কামাই হয়ে যাবে। ফেরাউনকে প্রথম তার মা বাপ তেজ্য করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর বিশ্ব নবীর জন্য চোখের পানি ফেলে ফেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমেনা। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই। পড়ে দুরুদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী হালিমাকেও মর্যাদা দিয়েছেন, দেন নাই? কথা বলেন, দেন নাই? নবীর চাঁদের উপর বসার ক্ষমতা পৃথিবীতে কারো নাই, কিন্তু একজন শুকনো শরীরের মহিলা মসজিদে নববীতে ঢুকলেন, হাদিসের মাহফিল রেখে, তাফসীর রেখে বিশ্বনবী উঠে এসে নিজের চাদরটা ওই মহিলাকে বিছায়া দিলেন। ওই মহিলা চাদরে বসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাত্রের মতো বসলেন। কিছুক্ষণ আলাপ করার পর ওই মহিলা বিশ্বনবীকে আদর করে দিলেন। আল্লাহর হাবিব দরজা পর্যন্ত আগা গেলেন ওই মহিলাকে আগিয়ে দিতে। জান্নাতি সাহাবীরা বসা, আশারায়ে মুবাশশারা বসা, সব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝলাম না কোন মহিলার শান এত বড়, বিশ্বনবীর চাদরে বসে বিশ্বনবীকে নসিহত করে। কে এই মহিলা? বিশ্বনবী বললেন, জন্মের আগেই বাপকে হারালাম, 6 বছর বয়সে মাকেও হারালাম। যেই দুধমা কোলে কাকে করে আমাকে বড় করেছে, আমার সেই দুধমা হালিমা আমাকে দেখতে এসেছে, সেই মাকে আমি সম্মান করেছি। এই মায়ের ঋণ কোন সন্তান শোধ করতে পারে না। একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে এনে মক্কায় এনেছেন, তাওয়াফ করেছেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক আমি আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর হাবিব বললেন, কোন হক আদায় করতে পারো না, কোন হক আদায় করতে পারো নাই। কারণ মা যা কষ্ট করেছেন, কোন সারা দুনিয়ার সন্তান মিলে মায়ের হক আদায় করতে পারবে না। সেজন্য পিতামাতার জন্য দোয়া করতে রাজি আছেন না নাই? এই সেই ঘর, এই সেই বিছানা, বুক ভরা সুখ ছিল, এখন আছে যাতনা। যে আদর মাখা ছিল সারাটি ঘরে, যে নরম হাত ছিল মাথার পরে, আজ সেটা কিছু নেই, আছে শুধু স্মৃতি। মা বাবার আদর মাখা হাজার প্রীতি, আজ সেটা কিছু নেই, আছে শুধু স্মৃতি। মা বাবার আদর মাখা হাজার প্রীতি। আল্লাহু আকবার। এই সেই দরজা যেখানে দাঁড়িয়ে থাকতো মা, যত দূর দেখা যেত চোখ ফিরাতো না। দরজাটা সেই আগের মতো, ভেজা চোখে কেউ আর জাগে না তিথি। মা বাবার আদর মাখা হাজার প্রীতি। ভুলতে পারবেন না পিতা মাতাকে, পিতা মাতাকে ভুলবেন, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে। আপনি আপনার পিতা মাতার সাথে একটু চোখ রাঙিয়ে কথা বলবেন, আপনার সন্তানের হাতে আপনি মার খাবেন।
একটু হিসাব মিলিয়ে দেখবেন কোথায় একটু একটু বেমিল হয়ে যাচ্ছে, নিজের অজান্তে কোনো দুর্ব্যবহার হয়ে যাচ্ছে কিনা। মাফ চান, মাফ চান। আব্বা আম্মাকে জড়ায় ধরে বলেন মাফ করো, বাবা দোয়া করো। হাত দিয়ে মাথায় যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। আমি লন্ডন যাওয়ার আগে আম্মাকে বললাম মা দোয়া করো। কই তুই বাবা কামেল পাস করছো এতবার, আমি তোর জন্য কি দোয়া করো? আমি জড়াই ধরলাম, দোয়া কর মা, দোয়া করো। মাথায় হাত দিয়ে বলে আল্লাহ দুনিয়া আখিরাতের ব্যবসা বানায়া দেখ। একটা ছোট্ট দোয়া। 1990 সাল আমি লন্ডনে গিয়েই সেটার বাস্তবতা পেলাম। এমন জায়গা ঘরের ভিতরে পড়ে আছে, কোনো খবর নেয় না, কত কষ্টে থাকে মা, একটু খোঁজ নেয় না। এই মা যদি দোয়া করে দেয়, আল্লাহর আরশ তোমার চোখের সামনে আল্লাহ সব রহমত ঢেলে দিবেন। ব্যবসা বাণিজ্যে খারাপ, মার কাছে দোয়া চাও, মায়ের দোয়া ব্যবসা ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, সব উন্নত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক সামান্য কিছু আদায় যেন করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। মারা যাওয়ার পরে পিতামাতার জন্য দোয়া করবেন, কবরে রহমতের বাতি জ্বলে যায়। একজন সাহাবীর ঘটনা আছে এরকম হাদিসের ভিতরে। আমরা যেন পিতামাতার জন্য দোয়া করতে পারি, পিতামাতার হক আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন।